আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ইসলামিক সুফলি আমল ইউটিউব চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকে আমরা যে কারণে ইবাদত নষ্ট হয় এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলের নিকট সবিনয় অনুরোধ রইল। মুমিন মুসলমান আল্লাহর ইবাদত বন্দিগিতে নিয়োজিত থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু কখনো কখনো অনেকেই ইবাদত বন্দিগিতে অবহেলা করতে দেখা যায়। এটা যারা করে তারা মূলত দুর্বল ইমানের পরিচয় বহন করে। তাদের অন্তরে ইমানের তেজদীপ্ত আলোয় পাকাপুক্ত হয়নি, আর ইবাদত বন্দিগিতে তারাই ক্ষতিগ্রস্ত। যেসব কারণে মানুষের ইবাদত নষ্ট হয়ে যায় সে কারণ উল্লেখ করেছেন স্বয়ং আল্লাহ তাআলা। কুরআনুল কারিমে এসেছে, মানুষের মধ্যে কেউ কেউ দ্বিধাদ্বন্দ্বে জড়িত হয়ে আল্লাহর ইবাদত করে। যদি সে কল্যাণ প্রাপ্ত হয় তবে ইবাদতের উপর প্রতিষ্ঠিত থাকে, আর যদি কোনো পরীক্ষার সম্মুখীন হয় তবে আগের অবস্থায় ফিরে যায়। সে দুনিয়া ও পরকালে ক্ষতিগ্রস্ত। এটাই হলো তাদের সুস্পষ্ট ক্ষতি। এক শ্রেণীর লোক আছে যারা ইসলাম গ্রহণের পর বা ইবাদত বন্দেগী করার পর তাদের সন্তান সন্ততি ও ধন সম্পদে উন্নতি হয়, তারা তাতে আনন্দিত হয় এবং এটাকে শ্রেষ্ঠ ধর্ম মনে করে। আবার যখন তারা কোনো বিপদ আপদ, ক্ষতি কিংবা পরীক্ষার সম্মুখীন হন তখন তারা বলে, না, এটা তো প্রকৃত ধর্ম নয়। এ শ্রেণীর লোকেরাই ইবাদত বন্দেগী ক্ষতিগ্রস্ত হয়, কারণ তারা ঈমান গ্রহণের পর বা ইসলামী নিয়ম নীতি মেনে চলার যখন দুনিয়ায় জীবনের সুখ শান্তির খোঁজ পায় তখন তারা ঈমানের উপর অটল হয়ে যায়। আর যদি পরীক্ষাস্বরূপ কোনো বিপদ আপদ তাদের উপর চলে আসে তবে তারা পেরেশানিতে পতিত হয়, আর এ পেরেশানি ও গরিমসি তাদের ইবাদতকে নষ্ট করে দেয়। ইবাদত বন্দিগিতে যারা অবহেলা বা গরিমসি করে তাদের কঠোর আযাবের কথা কোরআনে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, অতএব দুর্ভোগ বা শাস্তি সেসব নামাজির জন্য যারা তাদের নামাজ সম্বন্ধে বেখবর, যারা তার লোক দেখানোর জন্য করে থাকে। সূরা মাউন আয়াত 4 থেকে 6। অর্থাৎ কিছু কিছু মুসলিম সম্প্রদায়ের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। এ আয়াতে নামাজে গরিমসি বা অবহেলাকারীদের জন্য দুর্ভোগ ও শাস্তির ঘোষণা দেওয়া হয়েছে। অবহেলা বা গরিমসি করে নামাজ পড়লে যদি শাস্তি বা দুর্ভোগ পোহাতে হয় তবে সে ইবাদত বা নামাজ তো নষ্টই শামিল। আল্লাহ তাআলা এরকম দোদ্দলমান বান্দাদের সতর্ক করেছেন। মুমিন বান্দাকে আল্লাহ নিয়ামত দিয়ে এবং নিয়ামত নিয়ে পরীক্ষা করবেন। জীবনে উন্নতি দিয়ে যেমন পরীক্ষা করবেন, আবার জান ও মালের ক্ষতি দিয়েও পরীক্ষা করবেন। যারা জীবনের নানা ঘাত প্রতিঘাত, বিপদ আপদ, ধন সম্পদের উন্নতি অবনতি, সন্তান সন্তনের বাড়তি কমতি, এমনকি হায়াত মৌতের পরীক্ষার উত্তীর্ণ হবে, তারাই ইমানের প্রকৃত স্বাদ গ্রহণ করবে। তাদের ইবাদত বন্দেগী নষ্ট হবে না, তারাই হবে প্রকৃত ইমানদার ও মুমিন বান্দা। দুনিয়ার জীবনের শুরুতে পড়ালেখা, সফলতা, ব্যর্থতা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরিতে সচ্ছল অসচ্ছল অবস্থা ইত্যাদি মহান আল্লাহর পক্ষ থেকে আসে। এজন্য নিজেকে সবসময় ইমানের উপর অটল ও অবিচল রাখা জরুরি। আর যারা দুনিয়ার সাময়িক জীবনে ক্ষতি ও বিপদে হতাশা হয়ে যায় তাদের এ ক্ষতি শুধু দুনিয়ার নয়, বরং তারা পরকালের জীবনকেও ধ্বংস করে দেয়। আল্লাহর বিধিবিধান পালনে গরিমসি ও অবহেলা করে তারা দুনিয়া ও পরকালের যাবতীয় কাজ নষ্ট হয়ে যায়। আল্লাহ সেই মহান সত্তা যিনি যাকে ইচ্ছা যেমন সচ্ছল দিতে পারেন, আবার যাকে ইচ্ছা তাকে দুর্ভোগ ও কষ্ট দিতে পারেন। এসব মহান আল্লাহর নিয়ন্ত্রণাধীন। কুরআনুল কারিমের মহান আল্লাহ তাআলা তুলে ধরেছেন, বলুন ইয়া আল্লাহ, তুমি সর্বভৌম শক্তির অধিকারী। বলুন ইয়া আল্লাহ, তুমি সার্বভৌম শক্তির অধিকারী। তুমি যাকে ইচ্ছা রাজ্য দান করো এবং যার কাছ থেকে রাজ্য ছিনিয়ে নাও, এবং যাকে ইচ্ছা সম্মান দান করো আর যাকে ইচ্ছা অপমানে পতিত করো। তোমারই হাতে রয়েছে যাবতীয় কল্যাণ। নিশ্চয় তুমি সর্ববিষয়ে ক্ষমতাশীল। সুতরাং
নামাজ সহ সব ইবাদত হৃদয় ও প্রাণ উজাড় করে দিয়ে করতে হবে। আল্লাহর বিধিবিধান যথাযথভাবে আদায় করতে হবে। কোনোভাবেই দ্বিধাদ্বন্দ্ব মন দিয়ে ইবাদত বন্দেগী করা যাবে না। ইবাদতে অবহেলা বা গড়িমসি করাও যাবে না, কেননা দ্বিধাদ্বন্দ্ব নিয়ে ইবাদত অবহেলা ও গড়িমসি করলে আল্লাহ মানুষের ইবাদত নষ্ট হবে বলে শামিল করেছেন। আল্লাহ তাআলা সকল মুসলিম উম্মাকে এমন বান্দা হওয়ার তৌফিক দান করুক যাতে সে সুখে দুঃখে উন্নতি অবনতি সর্বাবস্থায় সমান উৎসাহ ও উদ্দীপনায় ইবাদত করা হিম্মত পায়, যেন কোনোভাবে ইবাদত বন্দেগী নষ্ট হয়ে না যায়, বরং কুরআনুল কারিমে সূরা হজের 11 নং আয়াতকে অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করে দ্বিধাদ্বন্দ্বমুক্ত ইবাদত করার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।